আমন্ত্রণ এসটিভি প্রবাস সংবাদে, সঙ্গে আছে আমি আলফিরোনা। শুরুতে শিরোনাম। ঢাকার উদ্দেশ্যে ফ্রান্স থেকে রওনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহজালাল বিমানবন্দরে নামবেন দুপুর 2টায়। দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান। যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যানের পর পলাতক শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। অনুরোধেই ভারতে প্রবেশের সুযোগ জানালো দিল্লি। বাংলাদেশ উদ্ভূত পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় বলছে রাশিয়া। দেশে দ্রুত সাংবিধানিক ধারা ফিরে আসবে আশা মস্কো। বাংলাদেশের তরুণরা কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি। সঠিক গণতন্ত্র নিশ্চিতের মাধ্যমেই তাদের খুশি করা উচিত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের 17 কোটি মানুষের বেশিরভাগই তরুণ এবং যারা কখনোই ভোট দেওয়ার সুযোগ পায়নি। এখন থেকে এমন গণতন্ত্র গঠন করতে হবে যেন তরুণ প্রজন্ম বুঝতে পারে দেশে গণতন্ত্র রয়েছে। ফলে আমাদের প্রথম কাজই হবে তরুণদের সাথে আলোচনায় বসা, তাদের মতামত প্রাধান্য দেয়া। 5ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিক্ষোভকারীদের হামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা সম্পূর্ণ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ফল। তিনি আরও জানান, বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল হলে তা মিয়ানমার সহ আশেপাশের দেশে অগ্ন্যুৎপাতের মতো ছড়িয়ে পড়বে, যার প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের 7 সিস্টার্স পর্যন্ত। কোটা বিরোধী আন্দোলন ঘিরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের একটি ঘনিষ্ঠ সূত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে নিশ্চিত করেছে। এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দপ্তরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছে বার্গম্যান। এর আগে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চেয়ে যুক্তরাজ্যের কাছে আবেদন জানালে যুক্তরাজ্য তা প্রত্যাখ্যান করে। গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, শেখ হাসিনার অনুরোধেই তাকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে অভ্যন্তরীণ বিষয় বলে আখ্যায়িত করেছে রাশিয়া। তবে দেশে দ্রুত সাংবিধানিক ধারা ফিরবে বলে আশা রাশিয়ার। সোমবার এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিতে এ তথ্য জানায় তারা। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে কথা বলেছে। তারা আরও বলেছে, বাংলাদেশ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা আশা করে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। উল্লেখ্য, কয়েক শত মানুষ হত্যার পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি নিশ্চিত করেছেন যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। 17 কোটি মানুষের এই দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এরপরই রাশিয়া ওই বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, বাংলাদেশের সরকারের পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়। এই নীতির উপর কাজ করে মস্কো। দেশটিতে যত দ্রুত সম্ভব সাংবিধানিক ধারা ফেরার প্রত্যাশা করে রাশিয়া। জুলাই থেকে বিক্ষোভ চলাকালে শত শত মানুষ নিহত ও আহত হয়, যা প্রথমে সরকারি চাকরিতে কোটা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল এবং পরে শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হয়। তিনি দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া নিউ ইয়র্কে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি। এ সময় বিএনপি নেতারা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৃথক পৃথকভাবে বিজয় মিছিল করেছে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা আন্দোলনকারী ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশবাসী আজ থেকে স্বাধীন বাংলাদেশ পেয়েছে, তাই আগামীতে নতুন করে সরকার গঠন করে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক তোফায়েল লিটন চৌধুরী সহ আরও অনেকেই। পরে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসে গিয়ে উপস্থিত হন বিএনপির একদল নেতাকর্মী। সেখানে উপস্থিত হয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নামানোর দাবি জানালে পরে কনসুলেটে জেনারেল কর্মকর্তারা নিজেরাই তা নামিয়ে ফেলেন। এই ছাত্র সমাজ ৭১-এর মুক্তিযুদ্ধের সূচনা করেছে। এই ছাত্র
সমাজ আবার এই 24-এ গণঅভ্যুত্থান ঘটিয়ে স্বাধীনতার শত্রু জনগণের শত্রু স্বাধীনতার মূলমন্ত্র পতন ঘটিয়েছে। বাংলাদেশে যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সেই পুনরুদ্ধার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মনে রাখতে হবে এই যে বিজয়, এই বিজয়টা ধরে রাখাই মূল কথা। বিজয়ের অনেক লম্বা সময় আসতেছে। এই বিজয়ের ফল ভোগ করতে হলে সবাইকে ধৈর্য ধারণ করে ইস্পাত করে লক্ষ্য নিয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এর মোকাবেলা করতে হবে। চলমান পরিস্থিতিতেও বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হলেও বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ IMF বলে দাবি করা হয় প্রতিবেদনে। দাবি বাংলাদেশকে দেয়া $470 কোটি ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল IMF। গত বছরের জানুয়ারিতে হওয়া ঋণ চুক্তির আওতায় এরই মধ্যে 3 কিস্তিতে $230 কোটি $82 লাখ ছাড় দিয়েছে IMF। আগামী 2026 সাল পর্যন্ত মোট 7 কিস্তিতে ঋণের সম্পূর্ণ অর্থ ছাড় দেওয়ার কথা রয়েছে সংস্থাটির। ঋণ কর্মসূচির আওতায় প্রতিটি কিস্তি পেতে বেশ কিছু শর্ত পালন করতে হচ্ছে বাংলাদেশকে। এসটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ঢাকার উদ্দেশ্যে ফ্রান্স থেকে রওনা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাহজালাল বিমানবন্দরে নামবেন দুপুর 2টায়। দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান। যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় প্রত্যাখ্যানের পর পলাতক শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। অনুরোধেই ভারতে প্রবেশের সুযোগ জানালো দিল্লি। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় বলেছে রাশিয়া। দেশে দ্রুত সাংবিধানিক ধারা ফিরে আসবে আশা মস্কোর। এই ছিল এসটিভি প্রবাস সংবাদ। এসটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।